ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে ইন ডিটেলস। তো আমরা জানি যে সেন্টেন্সের অর্থ বা সেন্স অনুসারে সেন্টেন্স পাঁচ ধরনের হয়। সেগুলো হলো যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি। তো সেন্টেন্সের যে গঠন রয়েছে, স্ট্রাকচার রয়েছে, তো সেই স্ট্রাকচারের বেসিসে বা গঠন অনুসারে আমরা তিন ধরনের সেন্টেন্স পেয়ে থাকি। সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। তো আজকের ভিডিওতে এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানব। তো আরেকটা কথা আমি এখানে বলি যে আজকের এই যে ক্লাসটি রয়েছে, যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্সকে বুঝতে গেলে তোমাদের অবশ্যই ক্লজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, এগুলো ক্লজ রিলেটেড রয়েছে, তো তোমরা অবশ্যই একবার আমার এই আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে খুবই হেল্পফুল হবে। তো লেটস কন্টিনিউ। তো সবার প্রথমে আসলে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সিম্পল সেন্টেন্সে কি থাকবে? ওয়ান সাবজেক্ট থাকবে আর ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে। এবার সাবজেক্ট তো আমরা জানি যে সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট কি জিনিস। ওয়ান ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেই ক্রিয়াগুলো, যেই ভার্বসগুলো কি হয় যে কোনো যখন বাক্যে ইউজ করা হয়, যখন তারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে বা টেন্স বলে দেয় বা টাইম বলে দেয়, সেই ভার্বগুলোকেই আমাদের ফাইনাইট ভার্ব বলা হয়। আবার নন ফাইনাইট ভার্বের কথা এখানে বলেনি। তাহলে একটা সিম্পল বাক্যে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এবার নন ফাইনাইট ভার্ব কি? অর্থাৎ ঠিক ফাইনাইট ভার্বের ঠিক উল্টো, অর্থাৎ যে ভার্বগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে না, ঠিক আছে, সেই ভার্বগুলোকেই কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব বলা হয়। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকারের হয়। একটা হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। তো এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ওয়ান সাবজেক্ট আর ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে। এবার আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি কিছু কিছু সময় বা কোন স্পেশাল ক্ষেত্রে দেখা যায়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ থাকে। তো আমাদের সেক্ষেত্রে সেটা বুঝে নিতে হবে। এবার নেক্সট ক্যারেক্টারিস্টিক এখানে আছে যে মে হ্যাভ কোয়ালিফাইং ওয়ার্ডস অবজেক্টস, অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট বা ভার্ব থাকবে তাদের কোনো কোয়ালিফাইং ওয়ার্ডস যেমন অ্যাডজেক্টিভ, আর্টিকেল এগুলো থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে এবং তার অবজেক্ট থাকতে পারে। এবার প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সের কি অবজেক্ট থাকবে? না, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সের অবজেক্ট নাও থাকতে পারে। সো লেটস সি সাম এক্সাম্পলস হিয়ার। তোমরা দেখো, আই কেম, এখানে সাবজেক্ট রয়েছে আর কেম অর্থাৎ ফাইনাইট ভার্ব রয়েছে। সো আই কেম, আমি এসেছিলাম। তো এটা অবশ্যই একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল, কারণ এখানে একটাই কি রয়েছে? ফাইনাইট ভার্ব রয়েছে আর একটাই সাবজেক্ট রয়েছে আর কি। সো নেক্সট, আই স আ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম। এখানে সাবজেক্ট রয়েছে, স ফাইনাইট ভার্ব রয়েছে এবং আ টাইগার এটা একটা অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটাই রয়েছে এবং এটা যেহেতু এখানে একটাই সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, তো সুতরাং এটা সিম্পল সেন্টেন্স অবশ্যই। নেক্সট, রাম ওয়ান্টস টু গো হোম। এবার দেখো এখানে সাবজেক্ট কে রাম, ওয়ান্টস ফাইনাইট ভার্ব, রাম ওয়ান্টস, আই ওয়ান্ট, হি ওয়ান্টস, এটাই এখানে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই যে ওয়ান্টস রয়েছে, ভার্বটি রয়েছে, এটা সাবজেক্ট, অর্থাৎ রাম যে রয়েছে সাবজেক্ট রয়েছে, তার পার্সোনাল নাম্বার অনুসারে তার সঙ্গে এস বা কখনো এস যখন ইউজ করা হয়, তো এখানে এস শুধু ইউজ হয়েছে। তো রাম ওয়ান্টস টু গো, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে রাম ওয়ান্টস। তো অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার আরেকটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো যে টু গো হোম, টু গো, টু গো এটা কি? ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস V1 যখন থাকবে সেটাই আমাদের হলো ইনফিনিটিভ, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এটা মনে রাখতে হবে তার সঙ্গে যে সেখানে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নেক্সট এক্সাম্পল, সিং দ্য টাইগার, দ্য চিলড্রেন রান অ্যাওয়ে। এবার দেখো, সিং দ্য টাইগার এটা কি? একটা ফ্রেজ। সিং এটা কিছুটা ভার্বের মতো কাজ করছে, এটা অবশ্যই পার্টিসিপল
রূপে ব্যবহার করা হয়েছে এটা। তো এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তো সিং দ্য টাইগার দ্য চিলড্রেন রান অ্যাওয়ে, সাবজেক্ট এখানে দ্য চিলড্রেন, র্যান অ্যাওয়ে হচ্ছে ফিনাইট ভার্ব। তো এখানে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে আর একটাই সাবজেক্ট রয়েছে। সো সিম্পল সেন্টেন্স। নেক্সট, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি লেফট ফর হোম, তার কাজ শেষ করার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবার দেখো যে হ্যাভিং ফিনিশড এটা কি, একটা পাস্ট পার্টিসিপল। তো এটা আমাদের ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল। সো এটা মাথায় রাখতে হবে যে নন ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। হিজ ওয়ার্ক, তো হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি লেফট ফর হোম, এখানে সাবজেক্ট হলো হি আর ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের লেফট। তো সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসুন নেক্সট কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, জটিল বাক্য। এবার কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে কমপ্লেক্স সেন্টেন্সটা হলো ওয়ান প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তার সঙ্গে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবার প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? আমার ক্লজ যখন পড়িয়েছিলাম তখন আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। যখন কোনো ক্লজ কি করে না, নিজে নিজেই তার স্বয়ং সম্পূর্ণ রূপে কি করে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের হেল্প নেয় না, তখন সেই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি। সো কমপ্লেক্স সেন্টেন্সে একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সঙ্গে একটি বা একের বেশি একাধিক সেটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ কি, মেইন ক্লজের উপর যখন ডিপেন্ড করবে তো সেটাই হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই দুটোই হলো কমপ্লেক্স সেন্টেন্সের মানে জটিল বাক্যের মূল কথা। এবার লেটস সি সাম এক্সাম্পলস হিয়ার। আই নো হোয়ার হি ইজ, তোমরা দেখো যে আই নো আমি জানি, হোয়ার হি ইজ সে কোথায়। আই নো সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা, এবং অবশ্যই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো যে হোয়ার হি ইজ, হোয়ার কোথায় সে, সে কোথায়, অর্থাৎ এই যে পার্টটি রয়েছে এখানেও একটা ফাইনাইট ভার্ব রয়েছে হোয়ার হি ইজ, তো এখানে দুটো ক্লজ রয়েছে। এবার আই নো এই যে পার্টটা এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা স্বাধীন রূপে তার অর্থ প্রকাশ করতে পারছে। আর এই যে বাকি যে পার্টটি রয়েছে হোয়ার হি ইজ, এই পার্টটা ডিপেন্ড করছে কার উপরে, আই নো এর উপরে। সো বলেছে যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাহলে অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ওয়েট আনটিল আই কাম, বলছে আমি যতক্ষণ না আসি তুমি ওয়েট করো। এবার ওয়েট সাবজেক্ট কোথায়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে সাবজেক্ট আমাদের বুঝে নিতে হবে, যেটা উজ্জ্বল রয়েছে ওয়েট আনটিল আই কাম, এখানে ওয়েট যে রয়েছে এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এবং এই যে ওয়েট রয়েছে মানে কোন সামনে যে রয়েছে তাকে বলা হচ্ছে যে ওয়েট, মানে সাবজেক্টটি উজ্জ্বল রয়েছে, তো এটা অবশ্যই ফাইনাইট ভার্ব, মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এটার উপরে ডিপেন্ড করছে আনটিল আই কাম, মানে ডিপেন্ডেন্ট ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা তার সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, মানে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। নেক্সট, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, বলছে আমাদের সেই গানগুলোই আমাদের সব থেকে খুব আমরা ভালোবাসি বা আমাদের খুব মিষ্টি মধুর লাগে, যেগুলো আমাদের যে রিয়েল ওয়ার্ল্ডের কথা বলে, আমাদের যে দুঃখের বেদনার কথা তুলে ধরে। তো এখানে দেখো তোমরা যে আবার সুইটেস্ট সংস আর দোজ, এই যে পার্টটি রয়েছে এটা মেইন ক্লজ, এবং বাকি যে পার্টটি রয়েছে দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, এটা এই মেইন ক্লজের উপরে ডিপেন্ড করছে বলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল। নেক্সট দেখো যে অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ হু আর পুয়ার। অ্যাজ ইউ আর রিচ, যেহেতু তুমি ধনী, বৃত্তবান, বৃত্তশালী, ধনশালী, তাহলে এটা কিসের এক্সাম্পল? ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ মাস্ট হেল্প, ইউ মাস্ট হেল্প দোজ, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, মেইন ক্লজের এক্সাম্পল। নেক্সট, হু আর পুয়ার, যারা গরিব, তাহলে এটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ।
অর্থাৎ এই দুটো ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা মেইন ক্লজ রয়েছে বা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। সো কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট চলে আসো থার্ড নাম্বার, যেটা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যখন একটা সেন্টেন্সে কি থাকবে, দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেই ক্লজ দুটো বা সেই ক্লজগুলো একটা কোঅর্ডিনেটিং ওয়ার্ড বা কনজাংশন, যেমন অ্যান্ড, বাট। তারপরে এখানে লেখা আছে দেখো যে অ্যান্ড, বাট, অর, দেন, এলস, হাউএভার, দেয়ারফর, স্টিল, ইয়েট, এটসেট্রা। এই কথাগুলোর দ্বারা কি থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টেড থাকবে এবং সেই ক্লজ দুটোর মধ্যে একটা রিলেশন থাকবে। তখন সেই আরেকটা এখানে কথা বলা রয়েছে দেখো যে উইথ অর উইদাউট ডিপেন্ডেন্ট ক্লজ। এই কম্পাউন্ড সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ যেমন কমপ্লেক্স সেন্টেন্সে একটা অবশ্যই থাকবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেই ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এখানে মূল কথা হলো কম্পাউন্ড সেন্টেন্সে যে সেখানে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড থাকবে এবং সেই দুটো ক্লজের মধ্যে একটা রিলেশন থাকবে। এবার চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আই এম টায়ার্ড বাট আই শ্যাল গো। আই এম টায়ার্ড বলছে আমি ক্লান্ত, বাট আই শ্যাল গো কিন্তু আমি যাব। আই এম টায়ার্ড অবশ্যই ফাইনাইট ভার্ব রয়েছে, আর আই শ্যাল গো এখানেও শ্যাল গো ফাইনাইট ভার্ব রয়েছে। সো দুটো ফাইনাইট ভার্ব মানে কি, দুটো ক্লজ। আমি তোমাদের ক্লজ পড়ানোর সময় বলেছিলাম যে একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ হবে। তো আই এম টায়ার্ড বাট কি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আই এম টায়ার্ড আর আই শ্যাল গো দুটোই ইন্ডিপেন্ডেন্ট এবং দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাই এবং এটা যেহেতু একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত রয়েছে, সো এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, রাম ওয়েন্ট দেয়ার and found that his wife was ill. Ram went there. Ram subject, went finite verb. Ram went there. Ram সেখানে গিয়েছিল and found that his wife was ill. এবারে দেখো যে and দ্বারা কানেক্টেড রয়েছে এবং and এর পরে এখানে সাবজেক্ট নেই, অর্থাৎ এখানে হি হওয়ার দরকার ছিল যে রাম went there and he found that his wife was ill. রাম সেখানে গিয়েছিল এবং দেখেছিল যে তার স্ত্রী অসুস্থ। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। তো অ্যান্ড এর পরে যে রামের একটা প্রণাম হওয়া দরকার ছিল হি, তো এখানে কন্ট্রাক্টেড মানে শর্টেন করা হয়েছে যে আমাদের এখানে হি লেখার দরকার হয় না, মানে এটা নিডলেস রিপিটেশন বলা যায়। এটাকে অ্যাভয়েড করার ক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় যে একটা সাবজেক্ট দিয়ে দুটো ভার্বকে কানেক্ট করে থাকি। তো এখানে তাই করা রয়েছে যে রাম ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ ইল। তো এখানে দুটো রাম ওয়েন্ট অ্যান্ড ফাউন্ড। তো রাম ওয়েন্ট একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি ফাউন্ড বা ফাউন্ড আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং তার সঙ্গে এখানে আমরা পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ ইল। এটা এখানে ডিপেন্ডেন্ট ক্লজ। So, example of compound sentence. Next, I went to Kolkata where I stayed for 1 month. আমি কলকাতায় গিয়েছিলাম যেখানে আমি 1 মাস ছিলাম। তাহলে দেখো যে I went to Kolkata. I went subject finite verb to Kolkata, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। where I stayed for 1 month, যেখানে আমি 1 মাস ছিলাম। এখানে তোমরা লক্ষ্য করো যে হোয়ার এই যে কথাটি রয়েছে, এই হোয়ারের পরিবর্তে অ্যান্ড দেয়ার কথাটা ইউজ করা যায় কিনা, যায় অবশ্যই। তো যেহেতু এক্ষেত্রে অ্যান্ড দেয়ার, হোয়ারের পরিবর্তে অ্যান্ড দেয়ার যদি লেখা যায় তাহলেও কি হয়, তার অর্থটা সেম থেকে যাচ্ছে। তো তাই এই যে সেন্টেন্স রয়েছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ হবে। I went to Kolkata and there I stayed for 1 month. Next আসো যে he came and delivered a lecture. দেখো এখানেও সাবজেক্টটি একটা কন্ট্রাক্টেড ফর্ম, শর্টেন করা হয়েছে, কন্ট্রাক্টেড ফর্ম রয়েছে। হি একবারই ইউজ করা হয়েছে, হি কেম অ্যান্ড হি, অর্থাৎ এই জায়গাটিতে
হিটা বসানো হয়নি, লেখা হয়নি, কারণ এখানে নিডলেস, ওটা প্রয়োজন নেই এটাকে হি লেখার এখানে, তাই এটা অ্যাভয়েড করা হয়েছে, রিপিটেশনটাকে অ্যাভয়েড করানোর জন্য এখানে হি লেখা হয়নি। সো হি কেম অ্যান্ড হি ডেলিভার্ড এ লেকচার, এটা দুটো কি রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে অবশ্যই। নেক্সট, দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, এটা দেখো, দ্য ম্যান ইজ পুয়ার, দ্য ম্যান সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, একটা ক্লজ পেয়ে গেলাম, অবশ্যই এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট দেখো, বাট অনেস্ট, এখানে বাট হি ইজ, এখানে বাটের পরে যে হি আর ইজ এই কথা দুটো রয়েছে এটাকে লেখা হয়নি। অ্যাকচুয়ালি কি হচ্ছে এই সেন্টেন্সটাতে, তোমরা দেখো যে হি ইজ এই কথাটাকে লেখার দরকার হচ্ছে না, কারণ এটা আমাদের এখানে বুঝে নিতে হবে, অর্থাৎ এটা আমাদের প্রয়োজন নেই এই সেন্টেন্সটিতে, তাই এই হি ইজ কথাটিকে লেখা হয়নি, এটাকে শর্টেন বা কন্ট্রাক্টেড করা হয়েছে, যে দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা না বলে শর্টেন্ড ওয়েতে বলা যায় যে দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। সো এখানে দুটো ক্লজ রয়েছে এবং দুটোই ইন্ডিপেন্ডেন্ট, পার্ট রয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। তো বন্ধুরা, আশা করছি যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে তোমাদের যে ডাউট ছিল, তো অবশ্যই সেগুলো ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো এতটুকুই, তো দেখা হবে নেক্সট ক্লাসে। সো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই ভিডিওস।